আগে একটা সময় ছিল যখন আমার প্রচুর বন্ধু ছিল। বন্ধুদের সঙ্গে দেখা হবে না ভাবলেই আমার ভীষণ মন খারাপ হয়ে যেত। কিন্তু এখন মনে হয় যত কম দেখা হয় ততই ভালো। আগে অনেক বড় ফ্রেন্ড সার্কেল ছিল, অনেক অনেক বন্ধু ছিল, কিন্তু এখন সেই ফ্রেন্ড সার্কেলটা ডটে পরিণত হয়েছে। আগে আমি সবার জন্য ফ্রি থাকতাম, যে যখন যেখানে ডাকতো সেখানে চলে যেতাম, কিন্তু এখন সবাইকে ইগনোর করি। তোর ব্যাপারে কিছু শুনলাম বললেই আগেই টেনশনে পড়ে যেতাম, আর এখন বললে বলি যা শুনছিস ঠিকই শুনছিস, পারলে নিজে থেকেও কিছু অ্যাড করে দিস। আগে কেউ ভুল বুঝলে, ভুল ভাবলে নিজেকে অনেক এক্সপ্লেন করতাম, কিন্তু এখন আর করি না। অত এনার্জি নেই, যা ভাববি ভাব, কোনো অসুবিধা নেই। বন্ধুত্ব রাখলে রাখ, আর না রাখলেও কোনো অসুবিধা নেই। আগে বন্ধুরা আমাকে ছাড়া কোনো প্ল্যান বানালে ভীষণ মন খারাপ হতো, কিন্তু এখন নিজেই নানান অজুহাত দিয়ে প্ল্যান ক্যান্সেল করে দিই। সবাই আমাকে বলে আমি অনেক পাল্টে গেছি, অনেক বদলে গেছি। হ্যাঁ, আমি পাল্টে গেছি। আসলে পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। এখন আর কিছু আগের মতো ভালো লাগে না। সব কিছু কেমন ফেক লাগে, সব্বাইকে ফেক লাগে। আগের মতো কোনো কিছুতেই আর আনন্দ পাই না। তবে শেষের আঘাতটা আমাকে বুঝতে শিখিয়েছে, মানুষকে পৃথিবীর সমান ভালোবাসলেও মানুষ আপন হয় না। তাই পরিস্থিতি তোমাকে ধন্যবাদ। তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না, আর সব প্রিয়জন প্রিয় হয় না।